আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির এইচটিএমএল এর সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এইচটিএমএল এর বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, ডিলেট ট্যাগ, ইটালিক ট্যাগ এবং মার্কি ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বোল্ড ট্যাগ, এই ট্যাগ বলতে আসলে কি বোঝানো হয় সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আমার এই প্রথম যেই ভিডিওটি আপলোড করেছি সেটি অবশ্যই আপনারা দেখবেন এবং সেটি ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা দয়া করে দেখে নেবেন। তাহলে আজকের এই ক্লাসের বাকি যে অংশ নিয়ে আলোচনা হবে সেগুলো বুঝতে আরো সহজ হবে। তো চলুন শুরু করা যাক যে এই বোল্ড ট্যাগ মানে কি। প্রথম যে টপিকটা বোল্ড ট্যাগ, এই বোল্ড ট্যাগ মানে কি? মানে মানে কোনো কিছুকে গাঢ় করা বোঝানো হয়। যেমন এই যে উদাহরণস্বরূপ এখানে আমাদের কিবোর্ডের মধ্যে কিন্তু এই যে এরকম গাঢ় হয়ে যাবে, কিন্তু এটা তো আমরা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এটা করে দেখছি যে এটা গাঢ় হয়, কিন্তু আমরা যদি এটা ওয়েব পেজের মধ্যে যদি আমরা করতে চাই তাহলে কিভাবে সেটা করব সেটা বোঝার জন্য আমি বলেছি আগে ক্লাসে যে এটার জন্য মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড এবং একটি ব্রাউজার লাগবে। এই কাঙ্ক্ষিত যেই দুটি অংশ দিয়ে আমরা আমাদের আজকে এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডান পাশের দিকে উই লিভ ইন বাংলাদেশ একটি টপিক লেখা উঠেছে, সেটাও আবার ওয়েব পেজ আকারে। এটা কিভাবে উঠলো সেটা উঠার জন্য দায়ী হচ্ছে এই যে এখানে থাকা আমাদের এই কোডগুলো, এগুলোকে বলা হয় HTML কোড। এই HTML কোডের সহায়তায় আমি একটি ওয়েব পেজের মধ্যে উই লিভ ইন বাংলাদেশ লেখাটি খুব সুন্দর করে বসিয়ে ফেলেছি। এখানে আমি কি ট্যাগ ব্যবহার করছি? এখানে ব্যবহার করেছি আমি HTML ট্যাগ, ব্যবহার করেছি আমি বডি ট্যাগ, ব্যবহার করেছি প্যারাগ্রাফ ট্যাগ, এরপর আমি ব্যবহার করেছি একটি বিশেষ একটি ট্যাগ যার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। এই যে আপনারা যে এখানে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে ফন্ট ট্যাগ। এই ট্যাগগুলোর কাজ কি? এই ট্যাগগুলোর কাজ আমি আমার পুরো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো শুরু করা যাক। এখানে কোনো লেখা যদি বোল্ড করতে হয় তাহলে সেটা কিভাবে লিখতে হবে সেটা করার জন্য এইখানে এই বোল্ড ট্যাগের মাঝ বরাবর এই মাঝখানে আমরা যা লিখবো, যাবতীয় যে সকল কথাই লিখবো সেই লেখাটি বোল্ড হবে। উদাহরণস্বরূপ আমি উই লিভ ইন বাংলাদেশ লেখাটিকে বোল্ড করতে চাই। এটাকে যদি বোল্ড করতে হয় তাহলে এই উই লিভ ইন বাংলাদেশ লেখাটি সামনে এবং পিছনে বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখুন, দেখুন বি, তারপর লিখব উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন বাংলাদেশ। তারপর বোল্ড ট্যাগটিকে ক্লোজ করব। এটা ক্লোজ করার পর আমি ক্লোজ করব ফন্ট ট্যাগটি আমার, তারপর ক্লোজ করব প্যারাগ্রাফ ট্যাগটি। ক্লোজ করার পর যখন আমরা কিবোর্ডের কন্ট্রোলে চেপে এসে ক্লিক করব, এই যে দেখুন আমার ডান পাশের এই উইন্ডো দিতে যেখানে আমাদের একটি ওয়েব পেজ ওপেন করা হয়েছে সেই উই লিভ ইন বাংলাদেশ লেখাটি কিন্তু গাঢ় হয়ে গেছে। যদি এটাও ভালো মতো না বুঝতে পারেন তাহলে আমি আরও একটু ডিটেলসে আলোচনা করি। যেমন আমি শুধুমাত্র বাংলাদেশ লেখাটিকেই গাঢ় রাখতে চাই বা বোল্ড আকারে রাখতে চাই, তাহলে কি করতে হবে? এটা করার জন্য করতে হবে কি, আমি বোল্ড ট্যাগটাকে শুধুমাত্র বাংলাদেশের আগে এবং পরে দিব, সামনে এবং পিছনে যেটাকে আমরা বলছি। দেওয়ার পর এই যে দেখুন এখন যে দেখতে পাচ্ছেন এই যে বোল্ড ট্যাগটি শুধুমাত্র বাংলাদেশের সামনে এবং পিছনে বসিয়েছি। এখন যদি আমি কিবোর্ডে কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন উই লিভ ইন লেখাটি কিন্তু গাঢ় হয়নি, কিন্তু গাঢ় হয়েছে কোন লেখাটি? বাংলাদেশ লেখাটি। বাংলাদেশ লেখাটি গাঢ় হয়েছে। সুতরাং আমি বলতে পারি যে এখানে বোল্ড ট্যাগটি শুধুমাত্র বোল্ড ট্যাগের মাঝে এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর আমি যা কথা লিখব সেই কথাটি বোল্ড হয়ে যাবে। যেমন আমি যদি এখানে এটা কেটে দিয়ে আমি যদি আমার নাম লিখি, নোমান লিখে কন্ট্রোলে চেপে এসে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন নোমান লেখাটি কিন্তু একদম গাঢ় আকারে দেখাচ্ছে। তো এটি হচ্ছে বোল্ড ট্যাগের কাজ। বোল্ড ট্যাগের কাজই হচ্ছে কোনো লেখাকে গাঢ় করে ফেলা, একটু মোটা করে ফেলা, একটু সাইজে একটু পুরুত্ব বের করতে পারে আর কি। তো এখন এর পরে যে ট্যাগটি আছে সেই ট্যাগটি হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগ নামে শুনে যা বোঝা যাচ্ছে, অবশ্যই লেখার নিচে কি থাকবে? আন্ডারলাইন থাকবে। তো এখন আমি যদি চাই যে এই জায়গার মধ্যে
এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন বাংলাদেশ এই লেখাটির মধ্যে সম্পূর্ণ লেখার নিচে কি করতে চাইবো, আন্ডারলাইন করব। তো আন্ডারলাইন করতে গেলে উই লিভ ইন বাংলাদেশের আগে পরে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন এখানে আমি ব্যবহার করছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাটি সম্পূর্ণ হয়েছে। এখন যদি আমি কিবোর্ডের মধ্যে কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন উই লিভ ইন বাংলাদেশ লেখার নিচে অটোমেটিক্যালি একটি আন্ডারলাইন এসে পড়েছে। এখন আপনি যদি চান যে না, আমি লিভ লেখাটার নিচে আন্ডারলাইন করতে চাই, এটাও করতে পারবেন। তাহলে আপনাকে করতে হবে কি, যে এখানে আন্ডারলাইন ট্যাগটি কেটে দিয়ে সামনে এবং পিছনে এই দুই জায়গার মধ্যে আন্ডারলাইন ট্যাগটি কেটে দিয়ে শুধুমাত্র লিভের আগে এবং পরে লিখতে হবে বা টাইপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি লিভ লেখাটির আগে এবং পরে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করেছি। এখন কন্ট্রোলে চেপে যদি এসে ক্লিক করি, তাহলে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে উইন্ডোতে শুধুমাত্র লিভ লেখাটার নিচেই কিন্তু আন্ডারলাইন এসেছে, কিন্তু বাদ বাকি লেখাগুলোর নিচে কি কোনো আন্ডারলাইন ট্যাগ নেই। কারণ এই লিভ লেখার মধ্যে আমি শুধুমাত্র আন্ডারলাইন ট্যাগটি ব্যবহার করেছি। এটার কাজ হচ্ছে যে কোনো ওয়েব পেজে যে কোনো লেখার নিচে আন্ডারলাইন বসানো। তো এটা যদি বুঝে থাকেন, এখন আমি পরবর্তী টপিকে আসছি। সেই পরবর্তী টপিকটা হচ্ছে কি, ডিলেট ট্যাগ। এই ডিলেট ট্যাগটা কি? ডিলেট মানে কি? ডিলেট মানে হচ্ছে কেটে দেওয়া। তাহলে কি কাটবে? যে অবশ্যই যে কোনো লেখাকে মাঝ বরাবর কেটে দিবে। যেমন আমি যদি চাচ্ছি যে এইখানে যে আমি পুরা লেখাটা উই লিভ ইন বাংলাদেশ লেখাটি মাঝ বরাবর কেটে দিব, ঠিক আছে? তাহলে এই পুরা লেখাটার মাঝে আমি কি করব, ডিলেট ট্যাগটি ব্যবহার করব। উই লিভ ইন বাংলাদেশ। এখন আমি যদি এটাকে যদি কিবোর্ডের কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন উই লিভ ইন বাংলাদেশ লেখাটি মাঝ বরাবর একটি কাটা দাগ এসেছে। তাহলে বুঝতে পারছেন এই ডিলেট ট্যাগের কাজ হচ্ছে যে কোনো লেখাকে মাঝ বরাবর কেটে দেওয়া। তো ডিলেট ট্যাগ তো আমরা করলাম, এটাকেও ঠিক আগের মতোই পূর্ববর্তী বিবরণে যে কোনো লেখাকে সেপারেটলিও আমরা এটাকে কাটতে পারবো। যেমন আমি উই লেখাটার মাঝখানে যদি কাটা দাগটা রাখতে চাই, লিভ ইন বাংলাদেশ লেখাটিকে বাদ রেখে, তাহলে আমার কি কাজটা করতে হবে, এই যে এখানে ডিলেট ট্যাগটি কেটে দিয়ে আমরা উই লেখার সামনে এবং পিছনে বসাবো। এখন যদি কিবোর্ড কন্ট্রোল চেপে এসে ক্লিক করি, তাহলে উই লেখাটির মাঝখানে একটা কাটা দাগ আছে, কিন্তু লিভ ইন বাংলাদেশ লেখাটির মধ্যে আর নেই। তাহলে ডিলেট ট্যাগের কাজ হচ্ছে যে কোনো লেখাকে মাঝ বরাবর কেটে দেওয়া। তো এটা যদি বুঝে থাকো, এর পরবর্তী টপিক কি আসছে? এর পরবর্তী টপিকটা হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক তো আমরা জানি, ইটালিক ওয়ার্ডগুলো কি করে, যে একটু ডান দিক বরাবর সামান্য পরিমাণে ঝুঁকে থাকে, মানে একটু বাঁকা দেখা যায় ডান দিক বরাবর। হ্যাঁ, তাহলে যদি আমি এখানে এই কাজটি করতে চাই, তাহলে কি করতে হবে, পুরো লেখাটিকে ইটালিক করতে গেলে আমরা জাস্ট করব কি, যে এই জায়গার মধ্যে আমরা ইটালিক আই লিখব, এটা কেটে দেব এবং শেষে গিয়ে এই যে ইটালিক ট্যাগ লিখে সেটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে তারপর যদি কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উই লিভ ইন বাংলাদেশ লেখাটি একটু ডান দিকে কাত হয়ে গেছে, এবং এটাই হচ্ছে ইটালিক ফরম্যাটের যে কোনো লেখা। এরপর যেটি আসছে সেটি হচ্ছে আমার ফেভারিট একটি ট্যাগ, সেটা হচ্ছে মার্কিউই ট্যাগ। এই মার্কিউই ট্যাগটা কি করে? এই মার্কিউই ট্যাগ আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের নিউজ পেপারের মধ্যে কোনো সংবাদের শিরোনামটি উপরের প্রচ্ছদের অংশের মধ্যে সুন্দর করে এক পাশ থেকে আরেক পাশে মুভ করে আমাদের সংবাদপত্রটি উল্লেখিত, এবং সেটা আমরা পড়তে থাকি সংবাদপত্রের যে কোনো শিরোনামগুলো। এই মার্কিউই ট্যাগ দিয়ে, শুধুমাত্র এই মার্কিউই ট্যাগ দিয়েই ওই
ধরনের কাজগুলোকে কি করা যায়, সম্পন্ন করা যায়। মার্কিউ ট্যাগ সাহায্য করে যে কোনো লেখাকে এক সাইড থেকে আরেক সাইডে মুভ করে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমি যদি এই লেখাটির মাঝখানে এই লেখাটিকে, যেমন উই লিভ ইন বাংলাদেশ লেখাটিকে আমি এক দিক থেকে আরেক দিকে যদি মুভ করতে চাই, তাহলে আমাকে এখানে মার্কিউ ট্যাগটি ব্যবহার করতে হবে। তো আমি এখানে লিখলাম MARQUE মার্কিউ, এবং এটিকে এখান থেকে কেটে নিয়ে এই যে ব্যাস মার্কিউ, বাকি লেখাগুলো সেম থাকবে, জাস্ট এই লেখাটি সামনে এবং পিছনে মার্কিউ ট্যাগটা বসার পর যদি আমি এখানে কিবোর্ডের কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উই লিভ ইন বাংলাদেশ লেখাটি এক পাশ থেকে আরেক পাশে মুভ করছে। আপনারা বুঝতে পারছেন যে এরকম ভাবে কিন্তু বিভিন্ন ধরনের হেডলাইন বা কোনো নিউজ পেপারের মধ্যে বিভিন্ন ধরনের যাবতীয় ইনফরমেশনগুলো বা অন্যান্য অনেক ওয়েবসাইটের মধ্যে এই লেখাগুলো এক সাইড থেকে আরেক সাইড মুভ করে, সেটার জন্য দায়ী হচ্ছে আমাদের এই মার্কিউ ট্যাগটি। এবং এই জন্য আমার এই ট্যাগটি অনেক ভালো লাগে, কারণ এটি দেখতে খুবই প্র্যাকটিক্যালি দেখতে এটা খুবই সুন্দর। কিন্তু যখন এটা ক্লাসের মধ্যে কেউ শুধুমাত্র টিচাররা যদি পড়িয়ে যায়, তাহলে সেটা কিন্তু আসলে আমরা প্র্যাকটিক্যালি না দেখার কারণে সেটা আমাদের মনেও থাকে না, এটার কাজ কি সেটাও আমরা বুঝতে পারি না। তো আশা করি আজকের পর এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না তোমাদের কোনো জটিলতা থাকবে। তো এই হচ্ছে বন্ধুরা যে এইখানে মার্কিউ ট্যাগের ব্যবহার। আজকে আমি কি আলোচনা করলাম? আজকে আমি আলোচনা করলাম HTML এর সেকেন্ড ক্লাসে বোল্ড ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কোনো লেখার নিচে আন্ডারলাইন ব্যবহার করতে হয়, কিভাবে কোনো লেখার নিচে ডিলেট, ইটালিক অথবা এই মার্কিউ ট্যাগটি দিয়ে কিভাবে কোনো লেখাকে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে নিয়ে যাওয়া যায়। এবং এই ট্যাগের কম্বিনেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েব পেজগুলোকে এত সুন্দরভাবে সাজানো দেখি। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক বন্ধুরা। পরবর্তী ক্লাসে আমি করব কি, যে এই ট্যাগগুলোর কম্বিনেশনে বিভিন্ন ধরনের বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ এগুলো একসাথে ব্যবহার করে বিভিন্ন ধরনের লেখাকে বিভিন্ন স্টাইলে প্রদর্শন করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।